বিয়ের বাজারে আইনজীবীদের ছেলেদের বিশেষ করে মান অনেকটা সামনের কাতারে আছে। ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়েলিটি। সুতরাং আপনারা যারা আইনজীবী হতে যাচ্ছেন, যে পথে পা বাড়িয়েছেন, এই পথ অনেক স্বপ্নের, কিন্তু এই স্বপ্নের পথেও কাটা বিছানো থাকে। এক একটি দুর্নীতির হাতছানি, এক একটি কাটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। পড়ালেখার বিকল্প কোনো পথ আমাদের আইনজীবী সমাজের জন্য আছে বলে আমার জানা নেই। যত পড়বেন তত শিখবেন এবং প্রতিদিনই শেখার বিষয়। বাংলাদেশে প্রায় ৮০,০০০ আইনজীবী আছে। এই ৮০,০০০ আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার ৫০ কোটি টাকা আইন মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। এই পেশাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে একজন আইনজীবী যিনি হবেন, বিয়ের বাজারে তার মূল্য অনেক বেশি হয়। কারণ এই যে মহিলা আইনজীবীটা আইনজীবী হয়েছেন, তার বাবা মাকেও জিজ্ঞাসা করেন যে তার কন্যাকে বিয়ে দিতে হলে কোনো আইনজীবীকে খুঁজতে যাবে না, চিন্তা করবে প্রথম বিসিএস অফিসার, আর্মি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এদিকে আমরা চাই বিয়ের বাজারে আইনজীবীদের ছেলেদের বিশেষ করে মান অনেকটা সামনের কাতারে আসে, যাতে আগামী দিনে প্রত্যেক অভিভাবক চিন্তা করেন আমার মেয়েকে একটা ভালো আইনজীবীর কাছে বিয়ে দিতে চাই, যে শিক্ষায়, দীক্ষায়, মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবে। আমরা যদি এরকম একটি সমাজ গড়ে তুলে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মের জন্য, আগামী শিশুর জন্য বাসযোগ্য বাসভূমি হয়ে থাকবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের, ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা সেটা চাই না বলেই আপনারা যারা আইনজীবী আছেন, হয়েছেন আজকে, আপনাদেরকে অভিবাদন জানিয়ে আমি বলতে চাই, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আমরা যে দায়িত্ব কাঁধে নিয়েছি, সেই স্বপ্নের পথে আপনারা আমাদের স্বপ্নের সারথি হবেন।